নমস্কার। তো ধনুরাশির বন্ধুরা, তোমাদের ভাগ্যফল জ্যোতিষে সবাইকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। অক্টোবর মাসে তোমার জীবনে মরণব্যাধি জড়াচ্ছে, এমন এক নামের মেয়ে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায়। তোমার ঘরের দরজাও বন্ধ করে দিয়েছে সে। আজকের এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে পুরো অক্টোবর মাসটাই নষ্ট হয়ে যেতে পারে। এই ভিডিওটা সময় মতো তৈরি করা হয়েছে যাতে তোমার জীবনে বড় কোনো বিপদ আসার আগে তা ঠেকানো যায়। কারণ এই গোপন শত্রু পুরোপুরি প্রস্তুত। আসন্ন অক্টোবর মাসে অনেক বড় বড় উৎসব আছে, গণেশ বিসর্জন, নবরাত্রি, পিতৃপক্ষ। আর এই উৎসবগুলো মাঝখানে একটা এমন অমাবস্যা আসছে যার উপর তোমার জন্য একটা বড় তন্ত্রমন্ত্র করা হবে, সাবধান হয়ে যেও। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না হলে অক্টোবর মাসে যে প্ল্যানগুলো তুমি করেছ সবটাই বাতিল হয়ে যাবে। আর যদি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে সেই মেয়েটার নামও আমরা তোমাকে বলবো, পুরো তথ্য দেব, তোমার সাথে তার সম্পর্ক কি আছে, তোমাকে এখন সামনে কি করতে হবে, কি সাবধানতা নিতে হবে, কি উপায় করতে হবে। এক এক করে সব তথ্য গুরুজি তোমাকে এই ভিডিওতেই দেবেন। যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে অক্টোবর মাসটা সোনালি আর দারুণ হয়ে যাবে। কিন্তু যদি তুমি এই ভিডিওটা অপেক্ষা করো তাহলে তোমার থেকে বড় দুর্ভাগ্যবান আর কেউ হবে না। কারণ যখন পরে লক্ষ্মীর তিলক করতে আসবে তখন এমন সুযোগ কেউ মিস করে না। ঈশ্বর নিজেই তোমাকে বাঁচাতে এসে গেছে। এই বার্তার মাধ্যমে তোমার তাদের কথাগুলো গুরুত্ব দিতে হবে। তবেই সময় সময় তোমাকে সংকেত মিলতে থাকবে আর তুমি এই ধরনের গোপন শত্রুদের থেকে বাঁচতে পারবে। দেখো, আসলে আমাদের চারপাশে অনেকেই নিজেদের মনে করে, কিন্তু একটা কথা তুমি ভালোই জানো যে তোমার কেউ কাজে আসে না। যখনই দরকার হয় তখন তুমি ওনাদের কল দাও, কথা বলো, তখন তারা কোনো না কোনো অজুহাত বা সমস্যার কথা বলে, কিন্তু কেউ তোমার কাজে আসে না। অথচ তুমি ঝড়ো রাতেও নিজের রক্তের সম্পর্ক হোক বা বিদেশি সবাইকে সাহায্য করো। এটাই তোমার মহানতা, এটাই তোমার সেরা কাজ। কিন্তু সবাই কেন তোমার কাজে আসে না? কারণ আজকের মানুষ যতই রক্তের সম্পর্ক হোক না কেন, প্রথমে নিজের ঝুলি ভর্তি করতে চায়, প্রথমে নিজের উন্নতি করতে চায়। আর তুমি তুমি এমন একজন মানুষ হও যিনি সবসময় সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাও, সবাইকে চিন্তা করো, সবাই ভালোভাবে কাজ করো, কিন্তু কেউ তোমার মঙ্গল চায় না, তোমার উন্নতি চায় না। এমন কিছু মানুষ তোমার বাড়িতেই লুকিয়ে আছে। বিশেষ করে একজন মহিলার থেকে তোমার বড় একটা ঝুঁকি তৈরি হচ্ছে। অক্টোবর মাসে যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তার নাম জানতে পারো তাহলে ৮০% ঝুঁকি কমে যাবে। কিন্তু আজকের ভিডিওতে যদি তুমি তার নাম না জানো তাহলে আগামী অমাবস্যায় তোমার উপর বড় ধরনের সমস্যা ঘটতে পারে। ভিডিওটি আমরা সম্পূর্ণ তোমাকে তথ্য দিতে যাচ্ছি, কারণ কিছু মানুষ থাকে যারা সামনে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু পেছনে ছুরির মতো আঘাত করে। তোমার সামনে তো বন্ধুর মতো আচরণ করবে, যেন তোমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, তারা তোমাকে অনেক ভালোবাসে, তোমার অনেক যত্ন করে, কিন্তু তোমার পেছনে তোমার গোপন কথা বলে, যেমন এই টাকা তারা এইভাবে আয় করেছে, আমরা তাদের এগিয়ে নিয়েছি, আমরা কিছুটা দিয়েছি, তারপরে তারা আজ এই অবস্থায় এসেছে। এভাবেই তোমার পেছনে কথা বলে। পাশাপাশি যদি তোমার একটু ভুল হয়, ধরো তুমি মনের মতো না হলেও এমন একটা ভুল করেই ফেললে যার তোমার সঙ্গে কোনো সম্পর্কই নেই, তবু ওরা সেই ভুলটা বড় করে সবাইকে বলে দেয় আর তোমার খ্যাতি নষ্ট করে। এমন মানুষ তোমার চারপাশে থাকবে, তোমাকে তাদের চিনে নিতে হবে। গুরুজি তোমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবেন শেষ পর্যন্ত, তোদের কিভাবে এদের থেকে বাঁচতে হবে, কিভাবে এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। কারণ প্রায়ই যখন কথা পরিবার নিয়ে হয় তখন মানুষ আবেগের জালে আটকে যায়। কিন্তু তুমি যদি এখনো নিজের চোখ না খোলো, নিজের চোখে লাগানো বিশ্বাসের পট্টি না তোলো, তাহলে তোমার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হতে পারে আর জেলে যাওয়ার ঝুঁকিও থাকতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ অক্টোবর মাসটা আমাদের জন্য স্পেশাল করে তুলতে হবে, খুশিতে ভরে রাখতে হবে, অনেক টাকা উপার্জন করতে হবে আর সবার হৃদয় নিজের রাজত্ব গড়ে তুলতে হবে। কিন্তু যতক্ষণ না এই গোপন শত্রু তোমার জীবনে আছে, তোমার কাজকর্ম সবটাই বাধাগ্রস্ত থাকবে। তুমি কি কখনো এমন অনুভব করেছো যে তুমি অনেক বেশি খুশি, তুমি অনেক আনন্দিত, তোমার হাসি যেন জমে গেছে, কিন্তু হঠাৎ করে এমন কোনো খবর পাওয়া যায়, এমন কোনো দৃশ্য চোখে পড়ে বা তোমার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটে যে তোমার সব খুশি চিরতরে ধুয়ে যায়? আমি চলে যাই। তোমার কি কখনো এমনটা হয়েছে? অনেক সময় এমন হয় যে কেউ কোনো কাজ করতে যায়, ধরো সে গাড়ি নিতে যাচ্ছে বা কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, সে খুব ভালো কাপড় পরেছে, অনেক বড় বড় প্রস্তুতি নিয়েছে, কিন্তু হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যায়, হঠাৎ বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়ে। কোনো না কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায় যার কারণে তুমি তোমার সেই গুরুত্বপূর্ণ কাজটা করতে পারো না। এমন একটা কাজ যেটা করতে তুমি খুবই আগ্রহী ছিলে, বারবার তোমাকে ভুল পরামর্শ দেয়া হচ্ছে, তুমি কোনো কাজ করছো, কাজটা খারাপ হচ্ছে। আর সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের ঘরে কে আসছে আর কে যাচ্ছে। দেখুন, যখন কেউ আমাদের বাড়িতে আসে তখন সে আমাদের সাথে কথা বলে, কিছুক্ষণ বাড়িতে থাকে, চা নাস্তা করে, কিন্তু সেই মানুষটা তার সাথে একটা এনার্জি নিয়ে আসে। যদি সেই মানুষটা পুজো পাঠ করে, অন্যদের কল্যাণ করে, সমাজ সেবা করে, তাহলে সে তার সাথে পজিটিভ এনার্জি নিয়ে আসে। কিন্তু যদি সেই মানুষটা সময়ের খারাপ দিকগুলো করে, চুগলি করে, মন্দিরে যায় না, পরিষ্কার পরিচ্ছন্ন নয়, যখন সে আসে তখন নেগেটিভ এনার্জি আনে। তার ঘরে ঢুকলেই ঘরের পরিবেশ খারাপ হতে শুরু করে। যারা ঘরের সদস্যরা ভালোবাসার সঙ্গে থাকে তারা সবাই একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। তুমি কি কখনো নিজের ঘরে এই একটা অনুভব করেছ যে আগে তো সবাই খুব ভালো ছিল, এখনকার দিনে কেন যেন একে অপরের সাথে মানামতো হয় না, কথাবার্তা খারাপ হতে শুরু করেছে, ঘর ভাঙার অবস্থা তৈরি হয়েছে, সম্পত্তির ভাগ বন্টন হতে চলেছে? আগে তো সবকিছু ভালো ছিল, এমন হঠাৎ করে কি করে এমন হলো? কারণ ভুল মানুষ তোমার ঘরে পা দিয়েছে। সে এসে তোমার ঘরে এমন নেতিবাচকতা ছড়িয়ে দিয়েছে যে পরিবারের সবাই তোমারই শত্রু হয়ে গেছে।
এমন একটা ম্যাটারের থেকে তোমার সতর্ক থাকা দরকার। যিনি তোমার বাড়িতে আছেন বা বারবার আসা যাবা করে থাকেন, যদি তুমি তাদের বাড়িতে আসা বন্ধ না করো, তাহলে তোমার জীবনে সমস্যা চলতেই থাকবে। আমাদের হিন্দু ধর্মে বলে অতিথি দেবো ভব। আমরা অতিথিকে ভগবান হিসেবে মানি, কিন্তু তিনি যেন সত্যি ভগবানের মতোই হন। যদি অতিথি শয়তানের মতো হয়, তাহলে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত নয়, না হলে সেই শয়তান আমাদের সব সুখ শান্তি কেড়ে নিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেবে। আমি পরে তার নাম বলবো। যদি তুমি আজকের ভিডিওটা এখান পর্যন্ত দেখে ফেলো, মানে তোমার উপর ঈশ্বরের বিশেষ করুণা আছে। ঈশ্বর নিজের হাত ধরে তোমাকে এই ভিডিওতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই এখন শেষ পর্যন্ত দেখে নাও, কারণ এই ভিডিও তোমার পুরো সেপ্টেম্বর মাসটা স্পেশাল করে দেবে, আর তোমার সব গোপন শত্রুকে তোমার পথে সরিয়ে দেবে। কিন্তু একটু সময় আর দিতে হবে, তার নাম জানতে হবে, যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, তবেই তোমার লাভ হবে। দেখো, অনেকেই এমন হয় যারা আমাদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলে, সেটা টাকা সংক্রান্ত হোক বা ঘরের শাশুড়ি ননদ বৌমা ভাইভোগের ঝগড়া চলছে। অপ্রয়োজনীয়ভাবে বাড়িতে এসে হস্তক্ষেপ করতে থাকে। আমরা তাদের ডাকি না, তবুও তারা নিজেদের মতো করে ঝগড়া মিটানোর চেষ্টা করে। এদিনই কেউ কাউকে উস্কে দেয়, যার ফলে সমস্যা আরও বাড়ে। কথাবার্তা ঠিকঠাক হয় না। বুঝে নাও, তোমার আশেপাশে এমন মানুষ আছে যারা তোমার ব্যক্তিগত জীবনে খুব বেশি হস্তক্ষেপ করে, বারবার ভুল পরামর্শ দেয়, তোমাকে কারোর বিরুদ্ধে উস্কে দেয়। এর মানে সে তোমার মঙ্গল চায় না, সে তোমার সম্পর্কগুলো নষ্ট করতে চায়, তোমার জীবনকে নষ্ট করতে চায়। সাথে সাথে তোমার চেষ্টা শুধু এটাই লেখা যে নিজের কথাগুলো সীমিত রাখো। তোমার বাড়িতে ঝগড়া চলছে, তো জোরে জোরে কথা বলো না। যত দ্রুত সম্ভব কম আওয়াজে সেই বিষয়টা সমাধান করার চেষ্টা করো। কারণ যদি সেই কথা প্রতিবেশীর কান পর্যন্ত পৌঁছায়, তাহলে সেটা পুরো এলাকায় ছড়িয়ে পড়বে, আর পুরো এলাকা থেকে পুরো শহরে ছড়িয়ে যাবে। কারণ কথাগুলো সবসময় গোপন রাখা উচিত আমাদের। ব্যক্তিগত কথা, আমরা কি করব, আমাদের বাড়িতে কি চলছে, আমাদের ভবিষ্যতের পরিকল্পনা কি, আমরা কত লাভ করলাম, এসব সব কিছু গোপনে কথা রাখো। কারণ কখনো কখনো আমরা দেখি আমাদের প্রতিবেশী অনেক টাকা আয় করছে, আর মনে হয় ও হয়তো আমাদের কম বুঝবে, তাই আমরা তার সামনে আমাদের টাকার ব্যাপারে বড়াই করতে শুরু করি। যেমন আমাদেরও এই গাড়ি আছে, আমরা এই এতটুকু আয় করি, সম্প্রতি জমি বেচেছি, আমাদের কাছে এত টাকা এসছে। ভাবি এরকম করলে আমরা তার চোখে বড় মানুষ হয়ে যাব। কিন্তু হতে পারে সেই মানুষটা তান্ত্রিক কাজের সঙ্গে জড়িত, হতে পারে সে তোমাকে খুশি দেখতে চায় না, সেটা তোমার ঘনিষ্ঠ আত্মীয় হোক বা প্রতিবেশী, চাই সে বন্ধু হোক বা কর্মচারী। কিন্তু তোমাকে খুব খেয়াল রাখতে হবে, তোমার কথা সীমিত রাখতে হবে, তোমার জীবন তোমার স্টাইলে বাঁচতে হবে, যা তোমার ভালো লাগে সেটাই করতে হবে। কিন্তু পারিপার্শ্বিকদের জন্য তোমাকে সেইভাবে বাঁচতে হবে না যে আমি ওকে বললাম, ও ভাববে আমি খুব বড় মানুষ, আমি অনেক টাকা পয়সার মালিক। এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখো যে তোমার ব্যক্তিগত কথা বাড়িতেই রাখতে হবে, আর বাড়ির সবাইকে সতর্ক করতে হবে যেগুলো বাইরে যাবে না। কারণ প্রায়শই নারীরা একে অপরের সামনে বড় বড় কথা বলে ফেলেন, যে আমাদের ছেলে এখন এটা করেছে নিয়েছে। আমাদের স্বামীও সেটা খুলেছে, তাই এসব জিনিস খারাপ নজরের কারণও হয়ে দাঁড়ায়। একই সাথে আমরা কারো নজরে পড়ি, আর যদি সে তন্ত্রমন্ত্র জানে, তাহলে সে আমাদের নড়বড়ে করতে এমন কাজও করে, যেটা থেকে হঠাৎ করে সমস্যায় পড়ে যাই। এখন আরেকটা কথা বলছি, ঝগড়া থেকেও তোমাকে দূরে থাকতে হবে। অক্টোবর মাসে মাঝে মাঝে ঝগড়া হয়ে যায়, কখনো কখনো খুব রেগে যায়, আর সেই রেগে কাউকে কড়ু কথা বলিয়ে ফেলে। দেখো, সেটা সময় তো চারজন আমাদের অবশ্যই মীমাংসা পড়িয়ে দেন, ব্যাপারটা ঠিক হয়ে যায়। কিন্তু সেই মানুষটা মনে কতদিন রাগ রাখে সেটা আপনি বলতে পারবেন না। আজ না হলে কাল, কাল না হলে পরশু, হতে পারে তারা পাল্টা আঘাত করতে পারে, আর সেই আঘাতে আপনার জীবনে অনেক বছর ঝামেলায় কাটতে পারে। হয় তারা আপনাকে ক্ষতি করতে পারে, কিংবা আপনার পরিবারকে অথবা আপনার চাকরি বা ব্যবসায় ক্ষতি হতে পারে। মানুষরা এতটা খারাপ হয় যে ৫ বছর ১০ বছর শত্রুতা মনে রেখে সুযোগের অপেক্ষা করে, আর কখনো সুযোগ আসলেই তারা আমাদের শারীরিকভাবে আঘাত করে বা মানসিকভাবে কষ্ট দেয়। তন্ত্রমন্ত্র করে আমাদের কাজ ধান্দা বন্ধ করে দেয়। নানা রকম সমস্যা বাড়িতেও পরিবারে শুরু হয়, আর জীবনে এমন হয়ে যায় যেন হঠাৎ করে এসব কি হলো। তখন আমরা কোথাও জ্যোতিষ বাবাদের কাছে যাই, আমাদের কুণ্ডলী দেখাই, তারা বলে এখন এই পুজো করে নাও, আমরা সেই পুজো করি। কিন্তু আসলে ভুলটা আমাদের নিজেদেরও আছে, কারণ আমাদের বিরোধ থেকে দূরে থাকতে হতো। যদি আমরা শান্ত থাকতাম, নিয়ন্ত্রণ রাখতে পারতাম, তাহলে আমাদের শত্রুতাও হতো না। যদি শত্রুতা না থাকতো, তাহলে ওই মানুষটা আজ আমাদের সঙ্গে এমন আচরণ করত না। তাই তুমি অক্টোবর মাসে ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকো। যত বেশি ঝগড়া ফাটকাটা থেকে দূরে থাকবে, ততই তোমার জন্য ভালো হবে। যদি এইসবের মধ্যে পড়ে গিয়ে আগে কোনো ভুল করে ফেলে, তাহলে অনেক বছর জেলে কাটাতে হতে পারে। গুরুজি তোমাকে সাবধান করে বলছেন, কারণ সময় কখনো বলে বলে আসে না, কিছুই হঠাৎ ঘটতে পারে, আর তখন সজাগ থাকা আমাদের উপর নির্ভর করে। আরেকটা কথা, অক্টোবর মাসে যদি কেউ তোমাকে বলে যে এটা করো, এতে তোমার লাভ হবে, তাহলে ভালো করে বিচার করেই সিদ্ধান্ত নাও। তুমি এই স্কিমে টাকা ঢাল দাও, তুমি অনেক ধনী হয়ে যাবে। তবে অনেক সাবধান থাকতে হবে, কারণ এটা কেউ গোপন শত্রুর ফোন দিয়েও হতে পারে। এটা বুঝে নাও। কখনো কখনো এমন হয় যে আমরা কাউকে নিজের মনে করি, সেটা পুরুষ হোক বা নারী, আমরা তাদের কথায় পড়ে যাই। তারা আমাদের বলে এখানে ইনভেস্ট করো, আমরা টাকা দিয়ে দিই। তারা বলে এই ব্যবসা করো, আমরা তাদের কথা মেনে নিই। কিন্তু আজকের দিনে তোমাকে কারোর কথায় সরাসরি ভরসা করতে হবে না। আগে সত্যি সত্যি যাচাই করে নিতে হবে, পুরো তদন্ত করতে হবে যেটা ঠিক কিনা, প্রকৃতপক্ষে এটা লাভজনক হবে কিনা সেটা বুঝে নিতে হবে। কারোর কথায় এসে যদি এমন কোনো ভুল করো, তাহলে ভাবতে হবে
তোমার গোপন শত্রু তোমাকে শেষ করে দিতে চাইছে। অক্টোবর মাসে টাকা আসার সম্ভাবনা আছে, কিন্তু রাহু আর শনি তোমার উপর নজর রাখছে। টাকা চলে যেতে পারে, কারণ কিছু মানুষ চায় না তুমি জীবনে এগিয়ে যাও। তারা তোমাকে নিচে নামানোর জন্য ভুল ভুল পরিকল্পনায় ফাঁদ পেতে পারে। তাই কারোর কথায় এসে অক্টোবর মাসে কোথাও টাকা বিনিয়োগ করো না। কোনো পরিকল্পনার শিকার হবে না, তুমি ফাঁদে পড়তে পারো, বড় ধরনের ঠকবাজি শিকার হতে পারো, আর পরে অনেক টাকা হাতছাড়া হয়ে যাবে। আর তুমি এতটা পাগল বলা হবে যে সবাই তোমার উপর হাসবে। পরে তুমি ভাববে আমি এত বড় ভুল করলাম কেন। সাথে সাথে সতর্ক থাকতে হবে এমন কিছু মানুষের ব্যাপারে যারা ছোট ছোট কারণে খুব সহজে রেগে যায়। তাদের সঙ্গে বেশি হাসাহাসি করো না, মজা ঠাট্টা করো না। কিছু মানুষের দ্বৈত স্বভাব থাকে। এক ধরনের মানুষ থাকে যাদের সঙ্গে যতই মজা করো তারা খারাপ মনে করে না, আর কিছু মানুষ থাকে যাদের সঙ্গে আমরা খেয়াল নিয়ে নিই, ভালো ভালো কথা বলে নিই। তারা আমাদের সাথে একই রকম মজা করে, আর আমরা একে অপরের সাথে খুব ভালো বন্ধন গড়ে তুলি। কিন্তু কিছু মানুষ এমন হয় যারা একটু টকটকে কথা বললেই মুখ ফুলিয়ে বসে যায়, 233 দিন পর্যন্ত কথা বলে না, ছোট ছোট বিষয় থেকে উল্টো অর্থ বের করে আনে। তাই এমন মানুষের থেকে একটু সাবধান থাকতে হবে। যদি তোমার আশেপাশে এমন কেউ থাকে তাহলে তাদের থেকে একটু দূরে থাকো। সাবধানে থাকতে হবে, কারণ এই ধরনের মানুষ হঠাৎ করে পিঠে ছুরি বসায়। তারা সামনাসামনি একটু রাগ দেখাবে, কিন্তু সেই কথা তারা মনে মগজে গুজে রাখে। তাহলে খেয়াল রেখো, এমন কারো সাথে মজা ঠাট্টা করো না যাকে মজা করার যোগ্য মনে করো না। সাথে সাথে বিশ্বাসের পরিধিটা একটু ছোট করে নাও। তুমি খুব তাড়াতাড়ি লোকেদের উপর বিশ্বাস করে ফেলো। কারো সাথে চা খেতে বসলে সেই দিকেই বিশ্বাস করে ফেলো। কারো সাথে একই কোম্পানিতে কাজ করো, 1 মাস হলো 2 মাস হলো, তারপরে চোখ বন্ধ করে বিশ্বাস করতে থাকো। পাশের বাড়িতে এমন এক প্রতিবেশী এসেছে, তুমি ওকে ঘরে চাবি দিয়ে চলে যাও। ভারতীয় মানুষের মধ্যে বিশ্বাস অনেক বেশি থাকে। তারা খুব দ্রুত কারো প্রতি বিশ্বাস স্থাপন করে। কিন্তু এখনও সেপ্টেম্বর মাসে তোমার চারপাশে কেউ বিশ্বাস করার মতো নেই। তোমার বিশ্বাসের ধৈর্য একটু কমিয়ে নাও, নহলে অনেক খারাপ ধাক্কা খাবে। জীবন জটিল হয়ে যাবে, কাজ গণ্ডগোল হবে, আর যাদের উপর তুমি বিশ্বাস করছো তারা তোমাকে বড় বিশ্বাসঘাতকতা করবে। এটা মনে রেখে গুরুজি তোমাকে এটাই বলতে চান যে বিশ্বাস করো, কিন্তু নিজের স্ত্রীকে বিশ্বাস করো, নিজের বাচ্চাদের বিশ্বাস করো, নিজের মা বাবাকে বিশ্বাস করো। তাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করো না, সেটা তোমার বহুদিনের বন্ধু হলেও, কারণ তোমার উন্নতি দেখে ওর ঈর্ষা হতে পারে। আপনার কথাগুলো শুনে সেটা নাটকা করে দিতে পারে। বা ধরুন, আপনার আশেপাশে কোনো প্রতিবেশী থাকে, আপনার তার সাথে ভালোই কথাবার্তা হয়, আর আপনি তার সামনে নিজের দখল দেখাতে চান, তাহলে আপনি তাকে বলতে পারেন, আমরা এটা করছি ওটা করছি। বিশ্বাস করে নেয়, তাহলে এই বিশ্বাস বড়ই বিপজ্জনক প্রমাণিত হবে। চলুন, আপনি জানেন সেই মহিলার নাম যিনি আপনার জন্য মৃত্যুর দরজার প্রস্তুতি নিচ্ছেন, আর আপনাকে অক্টোবর মাসে একটা বড় বিপদে ফেলে দেবার পরিকল্পনা করছে? তার নাম শুনে আপনারও রোমাঞ্চ জাগবে। তাই ভিডিওটি সঙ্গে সঙ্গে শেষ করুন। তাই সাবধানে থাকো, ওর নাম খুব ভালো করে মনে করে রাখো। ওই মেয়েটির নাম 3টে অক্ষর দিয়ে শুরু হয়। প্রথম অক্ষর আরম্ভ হয় আর শেষ অক্ষর টি দিয়ে। যদি জীবনে এমন কোনো মেয়ে থাকে তোমার, তাহলে একটু দূরত্বে থেকো, মস্তিষ্ক চালাও, ভালো করে চিন্তা করো। হয় তোমার বাড়ির কারো, বা অফিসে, কলেজে, স্কুলে কোথাও কোনো মোমেলা, কোনো মহিলা যদি তোমার সঙ্গে দেখা হয় যার নাম ইংরেজি আর থেকে শুরু হয়, তাহলে সাবধানে থেকো। আরেকজন মেয়ে আছে যিনি পুরোপুরি তার স্বামীকে তোমার বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। মানে হচ্ছে, আপনার স্বামীর বুদ্ধি নষ্ট করছেন নিজের ধ্বংসের জন্য, আর তারপরে স্বামী হাত ধুয়ে আপনার পেছনে পড়ে যাবে। আর যখন কোনো নারী কাউকে চাপ দেয়, তখন সেটা খুব দ্রুত তার কথায় আসতে পারে। তাই একজন পুরুষের জন্য একজন নারীও ঝুঁকি হতে পারে। নারীর নাম ইংরেজি পি অক্ষর দিয়ে শুরু হয় এবং তার স্বামীর নাম ইংরেজি এ দিয়ে। যদি এমন কোনো জুটি আপনার আশেপাশে থাকে, বিশেষ করে পি আর এ নামের কোনো দম্পতি, তাহলে খুব সাবধান থাকুন। বাড়ি পরিবারে যদি কোনো আত্মীয় থাকে, তাহলে আরও সতর্ক থাকুন। নাহলে আপনি শুধু দেখতেই থাকবেন, আর তারা আপনার হাত থেকে আপনার সম্পদ আর সুখ ছিনিয়ে নেবে। আপনার পরিবারকেও আপনার বিরুদ্ধে করে তুলবে, আর আপনার মন মস্তিষ্কেও এমন কিছু ঢুকিয়ে দেবে যে আপনি পাগলের মতো আচরণ করতে শুরু করবেন। আপনার পরিবার থেকে আপনি দূরে চলে যাবেন। এজন্য গুরুজি আপনাকে সতর্ক করছেন, এমন কোনো ভুল করবেন না, না হলে বড় ঝামেলায় পড়তে পারে। আমরা এই ভিডিওতে 3 জনের নাম বলেছি, আর এই 3 জন আপনাকে নিজের কঠোর শত্রু মনে করে। অক্টোবর মাসে তারা আপনার পুতলা তৈরি করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই মাসেই তোমার মেরে ফেলার পরিকল্পনা করছে কেউ। তাহলে কিভাবে ওদের থেকে বাঁচবে? গুরুজি তোমাকে 2-3টে উপায় বলতে চান। এই উপায়গুলো খুব মনোযোগ দিয়ে শুনে নাও। যদি তুমি এই উপায়গুলো সত্যি মন থেকে সত্যি ভক্তি দিয়ে করো, তাহলে তোমার লাভ অসীম হবে।
এতই বেশি হবে যে তুমি কল্পনাও করতে পারবে না। প্রথম উপায়টা বলছি, খুব মনোযোগ দিয়ে শোনো। প্রতি শনিবার শনি মন্দিরে যেতে হবে এবং সর্ষের তেলের দীপ শনিদেবকে অবশ্যই অর্পণ করতে হবে। শনিদেবের আশীর্বাদ থাকলে শত্রুরা তোমার জীবন থেকে দূরে থাকবে। যারা তোমার জন্য গর্ত খুঁড়ছে ওই গর্তেই সে পড়ে যাবে। কিন্তু তোমাকে শনিবারের দিন শনিদেবকে শনিসার তেলে প্রদীপ জ্বালাতে হবে। লাভ প্রচুর হবে, এতটাই যে তুমি কল্পনাও করতে পারবে না। আর সব গোপন শত্রুরও শেষ হয়ে যাবে। প্রতি মঙ্গলবার আর শনিবার হনুমান চালিসা পড়া শুরু করে দাও। এটা দারুণ উপায়। যারা এটা করেছে তাদের জীবন থেকে ভয়, শত্রু সব কিছুর অবসান হয়েছে। সাথে সাথে প্রতিদিন বাড়ির প্রধান দরজায় লবণ পানি ছিটাতে হবে। এভাবে করলে যদি কেউ তোমার দালানের সম্মান ভঙ্গ করে থাকে সে মুক্তি পাবে। গোপন দরিদ্রদের সাহায্য করতে হবে, পুণ্য জমাতে হবে, দোয়া পেতে হবে। এই পুণ্য তোমার তখন কাজে আসবে যখন কোনো শত্রু তোমার বিরুদ্ধে তন্ত্রমন্ত্র করতে চাইবে। তখন সে তন্ত্রমন্ত্র তোমার ওই পুণ্য কর্মের কারণে বিফল হয়ে যাবে। সাথে সাথে বাড়ির প্রধান দরজায় বা দোকানের দরজায় নেবুমরিচ ঝুলিয়ে রাখতে হবে। এটা করলেও মানুষ মন্দ শক্তি, খারাপ আত্মা আর খারাপ তন্ত্রের প্রভাব থেকে রক্ষা পায়। আজকের ভিডিওটা খুবই স্পেশাল ছিল। অক্টোবর মাসের জন্য গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করো, ভুলে যেও না। সাথে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হৃদয় থেকে লাইক দাও। ধন্যবাদ।